আজ শুক্রবার 17 অক্টোবর 2024। আমরা আরেকটি ভ্রমণের জন্য তৈরি হচ্ছি। সকাল 6টার কিছু আগেই আমরা ঘুম থেকে উঠে তৈরি হয়ে যাই, কারণ আমরা যাব বান্দরবনের লামা ভ্রমণের উদ্দেশ্যে। যেহেতু মাত্র দুদিনের ট্যুর, তাই আমরা সকাল সকাল বের হয়েছি, যেন আমাদের গরমটাও কম লাগে এবং আমরা রাস্তাতে মেঘেরও দেখা পাই। সময় মতো রেডি হয়ে আমরা নিচে চলে আসি। আমাদের প্রথম ভ্রমণ হবে এই সিএনজিতেই, যেটি আমাদেরকে কক্সবাজারের কোটবাজার হতে রামুতে নিয়ে যাবে। সিএনজিটি চলতে শুরু করলো রামুর উদ্দেশ্যে। রামুর ফুটবল চত্বর থেকে আমাদের পরবর্তী যাত্রা শুরু হবে। কোটবাজার হতে রামুর দূরত্ব প্রায় 20 কিলোমিটার। আমাদের এবারের ট্যুরে সফরসঙ্গীর সংখ্যা মোট 6 জন। অনবরত কাজের চাপের মধ্যে একটু বিরতির জন্য এবং মুড ফ্রেশ করার জন্যই মূলত আমাদের এবারের ট্যুরের প্ল্যান করা। সকাল প্রায় 7টার দিকে আমরা পৌঁছে যাই রামুর ফুটবল চত্বরে। এখান থেকে আমাদের পরবর্তী যাত্রা হচ্ছে চকরিয়াতে। চকরিয়া যাওয়ার জন্য আমরা বাস ব্যবহার করব। ইতিমধ্যেই পূর্বানীর একটি বাস এখানে অপেক্ষা করছিল চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে। আমরাও দেরি না করে এই বাসটিতে উঠে পড়ি। স্বভাবতই আগে থেকে টিকিট না কাটার ফলে সিটগুলো আমরা বাসের পিছনের দিকেই পাই। যদিও রাস্তা মোটামুটি ভালো থাকার ফলে বাসে সেরকম ঝাঁকুনি হচ্ছিল না। রামু থেকে চকরিয়ার দূরত্ব প্রায় 40 কিলোমিটার। বাসটিও লোকালয় ত্যাগ করে সামনের দিকে যাওয়া শুরু করলো। এভাবেই প্রায় 1 ঘন্টা চলার পর আমরা পৌঁছে যাই চকরিয়াতে। এখানে আমরা বাস থেকে নেমে যাই এবং আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটিও এই চকরিয়াতেই সেরে নিই। আমরা তৈরি হয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। পরবর্তী গন্তব্য লামা। এখানে যাওয়ার জন্য আমরা একটি চাঁদের গাড়ি ভাড়া করি। চাঁদের গাড়িটিও পাশের একটি পাম্প থেকে তেল নিয়ে তৈরি হয়ে যায় ভ্রমণের উদ্দেশ্যে। এরপর পরই আমাদের লামার উদ্দেশ্যে ভ্রমণ শুরু হয়। আঁকা বাঁকা সমতল রাস্তার দুপাশেই ছিল সবুজ গাছের সারি। প্রথমে খানিকটা সমতল রাস্তার দেখা মিললেও একটু পরেই আমরা ঢাল বেয়ে উপরের দিকে উঠতে শুরু করি। লামা ভ্রমণের জন্য আরেকটা কথা মাথায় রাখবেন, এ পথে বেশ কিছু চেকপোস্ট রয়েছে, যেখানে সতর্কতার জন্য অবশ্যই আপনাকে আপনার আইডি কার্ড এবং ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করতে হবে, তাই এগুলো সঙ্গে করে নিয়ে রাখবেন। এভাবেই কিছুক্ষণ চলার পর সকাল 10টার কিছু আগে আমরা পৌঁছে যাই লামাতে এবং আমরা চাঁদের গাড়ি থেকে নেমে যাই। এখানে আমরা আগে থেকেই একটি জুমঘর বুক করে রেখেছিলাম, যার কারণে আমাদের এখন এখান থেকেই পায়ে হেঁটে উপরের দিকে উঠতে হবে। এখানে বিভিন্ন পাহাড়ের উপরে বিভিন্ন কটেজ রয়েছে, তবে রাস্তাটি অনেক ঢালু হওয়াতে হেঁটে উঠতে অনেকটাই কষ্ট হচ্ছিল। একটু হেঁটে আবার একটু জিরিয়ে আবার হেঁটে প্রায় 20 মিনিট পর আমরা পাহাড়ের উপরে চলে আসি। এখান থেকেই বিভিন্ন কটেজ শুরু হয়েছে। চারপাশে যতটুকুই চোখ যায় শুধুই সবুজ আর সবুজ এর সমারোহ। এছাড়াও পাহাড়ের কোল ঘেঁষে দেখা যাচ্ছিল কটেজগুলোকে। আমরা রুম বুক করেছিলাম মারাইংছা হিলের এই রিসোর্টটিতে। আমরা রিসেপশনে এসে কিছুটা সময় একটু জিরিয়ে নিই এবং চারপাশটা ঘুরে দেখি। এখান থেকেও আশেপাশের পাহাড়ের সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল। এখান থেকে যতটুকুই চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় এবং সবুজের সমারোহ, এবং এরই মাঝে পাহাড়ের কোল ঘেঁষে উঁকি দিচ্ছে ছোট ছোট রিসোর্টগুলো। পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট এই জুমঘরটি আমরা একদিনের জন্য বুক করেছিলাম। বিশ্রাম নেওয়া শেষ হলে এরপর আমরা চলে যাই আমাদের জুমঘরের দিকে এবং উঠে পড়ি জুমঘরে। বাঁশের তৈরি পাটাতনের উপরে এই জুমঘরটিকে তৈরি করা হয়েছে। এছাড়াও এই জুমঘরে রয়েছে কারেন্টের ব্যবস্থা, এর ফলে লাইট এবং ফ্যান আপনি চালাতে পারবেন। এছাড়াও যাবতীয় ডিভাইস চার্জিংয়ের জন্য রয়েছে মাল্টিপ্লাগ, তবে এখানে অ্যাটাচ বাথরুম নেই। জুমঘরে ওঠার কিছুক্ষণের মধ্যেই শুরু হলো বৃষ্টি। তীব্র গরমের মধ্যে একটুখানি বৃষ্টি শান্তির পরশ নিয়ে এসেছিল।
তাই আমরাও জুম ঘরে বসে পাহাড়ি এই বৃষ্টির উপভোগ করছিলাম। বৃষ্টি চলে যেতেই এবার দেখা মিলল মেঘের। এক পাশ থেকে মেঘের আগমন ঘটে এবং আস্তে আস্তে পুরো এলাকাটাই পুরো মেঘের আবরণে ঢাকা পড়ে যায়। আশেপাশের পুরো এলাকা মেঘে ঢাকা পড়ে যাওয়ায় সূর্যের আলো প্রবেশ করতে পারছিল না এবং একটা ঠান্ডা অনুভূতি হচ্ছিল। মেঘের কারণে চারপাশে আর কিছুই তেমন দেখা যাচ্ছিল না। আমরাও আমাদের উপর দিয়ে মেঘের চলাচল অনুভব করছিলাম, যেটা ছিল একটা শীতল অনুভূতি। এরপর আমরা আমাদের দুপুরের খাবার সেরে নিই। বিকেলের দিকে আমরা আবার একটু বাইরে যাই, বাইরের পরিবেশ দেখার জন্য এবং কিছু ছবি নিয়ে নেওয়ার জন্য। কাছেই একটি ভিউ পয়েন্ট থেকে আমরা বেশ কিছু গ্রুপ ছবি এবং সিঙ্গেল ছবি নিয়ে নিই। এরপর মেঘ একটু কমে গেলে আমরা চারপাশের দোকানগুলো একটু ঘুরে দেখি। এরই কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে আসে। চারপাশে দূর দূরান্তে পাহাড়ের গায়ে অসংখ্য ছোট ছোট আলো দেখা যাচ্ছিল। অতঃপর বাইরে আরো কিছু সময় কাটিয়ে আমরা আমাদের জুম ঘরে ফিরে আসি। এরপর আমরা আমাদের রাতের খাবার সেরে নিই, যেটাও আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড ছিল। এভাবেই আমাদের প্রথম দিনের লামা ভ্রমণের সমাপ্তি ঘটে। পরদিন আমরা সূর্যোদয় দেখার জন্য খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ি। সময়টা ছিল 5:40। সূর্যের দেখা না পাওয়া গেলেও সূর্যের আলোতে চারপাশের মেঘগুলোতে একটা লাল আভা দেখা যাচ্ছিল। এর কিছুক্ষণ পরই সূর্য ওঠে এবং চারপাশ পরিষ্কার হয়ে যায়। আমরাও উঠে ভিউ পয়েন্টে চলে আসি এবং এই সূর্যোদয়টাকে আমরা উপভোগ করি। এরপর আমরা সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট সেরে নিই। আজকে আমরা সকালেই চেক আউট করব এবং তারপর আমরা ডিম পাহাড় হয়ে থানচি দেখতে যাব। তাই আমরা দ্রুত বের হয়ে পড়ি। আজকের দিনের ভ্রমণের জন্য আমরা আরেকটি চাঁদের গাড়ি ভাড়া করি এবং সময় মতো গাড়িতে উঠে পড়ি। এরপর আমরা আমাদের যাত্রা শুরু করে দিই। সকাল সকাল বের হয়ে যাওয়ায় চারপাশের পরিবেশ ছিল ঠান্ডা। আঁকাবাঁকা রাস্তা পার হয়ে আমাদের গাড়ি উপরের দিকে উঠতে শুরু করে। পাহাড়ের গা ঘেঁষে এবং গাড়ির অতিরিক্ত গতির কারণে পাহাড়ের এই জার্নিটি ছিল অত্যন্ত রোমাঞ্চকর। গাড়ির এই গতি এবং চারপাশের এই পরিবেশ উভয় আপনাদেরকে অসম্ভব মুগ্ধ করবে। আমরাও রাস্তার পাশের কয়েকটি ভিউ পয়েন্টে নেমে মেঘ এবং পাহাড়ের এই মেলবন্ধন ক্যামেরাবন্দি করছিলাম। এভাবেই চলতে চলতে ডিম পাহাড় পার হয়ে সকাল প্রায় 11:40 দিকে আমরা চলে আসি থানচিতে। এখানে এসে আমরা চারপাশের পরিবেশ এবং বাজারটা একটু ঘুরে দেখি। অতিরিক্ত ছুটি না নেওয়ার কারণে এবারের ভ্রমণে আমরা নাফাকুম কিংবা রেমাক্রি ভিজিটের প্ল্যান করিনি। এখানে আরও বেশ কিছুটা সময় কাটিয়ে এবং দুপুরের খাবার শেষ করে দুপুর প্রায় 2টার দিকে আমরা রওনা করি ফিরে আসার উদ্দেশ্যে। ফিরে আসার রাস্তাটির চারপাশের দৃশ্যও ছিল অত্যন্ত সুন্দর। ফেরার রাস্তায় পাহাড়ের অনেক উপরে ওঠার পরে দূর থেকে আমরা থানচির শহর দেখতে পাচ্ছিলাম। এভাবেই চলতে চলতে দুপুর প্রায় 4:30টার দিকে আমরা চলে আসি চকরিয়াতে। চকরিয়াতে আসলে আমরা চাঁদের গাড়ি থেকে নেমে যাই। চকরিয়া থেকে কক্সবাজার যাওয়ার শেষের সফরটা আমরা বাসের মাধ্যমে অতিক্রম করি। এভাবেই আমাদের 1.5 দিনের লামা এবং থানচি ট্যুর শেষ হয়। ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন।